নেসারাবাদের নিবন্ধনবিহীন কৃষি সঞ্চয় সমিতি গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পরিবারসহ পালানোর 1 বছরে কোনো খোঁজ পাওয়া যায়নি। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদের ডুবি বাজারে কৃষি সঞ্চয়ী সমিতি নামে অনুমোদনবিহীন অফিস পরিচালনা করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে যখন আমানত ফেরত দেওয়ার সময় হয়, ঠিক তার পূর্ব মুহূর্তে পরিবার পরিজন সহ 1 বছর হয় আত্মগোপনে চলে গেছেন সমিতির পরিচালক আল আমিন। ফলে আমানত জমা রাখা শত শত গ্রাহক 1 বছর হয় আমানত হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নেসারাবাদে বলদিয়া ইউনিয়নের ডুবি বাজারে ওই সমিতির পরিচালক মোহাম্মদ আল আমিন গত 6 মাস ধরে স্ত্রী, 2 পুত্র সাকিব, সজীব সহ সকলেই পালিয়ে গেছে। এ বিষয়ে ওই সমিতির সদস্য মোহাম্মদ শাকিল জানান, আল আমিনের বাড়ি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহাড়িতে। পরে 2023 সালে বলদিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড ডুবি এলাকায় একটি বাড়ি করে বসবাস শুরু করে। প্রথম দিকে বালিহাড়ি অটোস্ট্যান্ডের কাছে কিছুদিন চায়ের দোকানে চা বিক্রি করে, তখন থেকেই গ্রামের বাড়ি থেকে সমিতি চালু করে। এরপরে ডুবি বাজারে 5 বছর সমিতি চালায়। তারপর ডুবি বাজারে ব্রিজের কাছে স্বর্ণা বস্ত্রালয় নামে সমিতির টাকা একটি কাপড়ের দোকান দেন, ক্রয় করেন জমি, করেন বাড়ি ঘর। তারপর থেকে ডুবি বাজারে দীর্ঘ 10 বছর দাপটের সাথে সমিতি পরিচালনা করে সমবায় অফিসের চোখ ফাঁকি দিয়ে। মানুষ সরল বিশ্বাসে আল আমিনের কাছে লাখ লাখ টাকা জমা করতে থাকে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কোটি টাকার মালিক হয়ে যায় আল আমিন। যখন গ্রাহকের টাকা দেওয়ার সময় হবে তখন সুকৌশলে পরিবার পরিজন সহ গ্রাহকদের 2 কোটি টাকা নিয়ে গোপনে পালিয়ে যায় আল আমিন। বালিহারি 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর মোল্লার মেঝো ভাই আব্দুর রহিম মোল্লা পাবেন 9 লাখ টাকা মুনাফা বাদে। হাশেম আলীর ছেলে সুমন পাবেন 20 লাখ। হারুন ডেকোরেটরের ছেলে প্রবাসী মামুন পাবেন 12 লাখ টাকা, তার মা পাবেন 5 লাখ টাকা। এভাবে আমানতকারীর সংখ্যা হবে প্রায় 3 শতাধিক। ডুবি এলাকায় শহীদ মেম্বার জানান, আল আমিন 1 বছর হয় ডুবি এলাকা থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। ডুবি বাজারে বিল্ডিং সহ জায়গা জমি ক্রয় করেছিল শুনেছি, সবকিছু বিক্রি করে চলে গেছে। এখান থেকে আলোক শিখা নামে আরও একটি সমিতি গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। বুঝি না কেন যে মানুষ ব্যাংকে টাকা না রেখে সমিতিতে রাখে। এ বিষয়ে নেসারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকি বলেন, নিবন্ধনবিহীন সমিতি পরিচালনা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে ওই সমিতির পরিচালকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।